আসসালামু আলাইকুম। তো আজকে কথা বলবো ওটিসি মার্কেট সম্পর্কে। তো আমরা অবশ্য ওটিসি মার্কেট আমি বলবো যে ওটিসি মার্কেট আপনি যদি পারেন সম্ভব হয় তাহলে ওটিসি মার্কেটকে অ্যাভয়েড করবেন। তো যেহেতু আপনাদের এটা ভালোবাসার মার্কেট, ঠিক আছে, রোবোটিক্স মার্কেট, তো তাই এই বিষয়ে আজকে আমি কিছু কথা বলবো এবং বেশ কিছু ট্রিক্স সম্পর্কে আলোচনা করব। তো ফার্স্ট যেটা আপনাকে মানতে হবে যে এখানে মাল্টিপল ট্রেড কখনোই করবেন না, যেহেতু এটা রোবোটিক্স মার্কেট এবং তৈরি করা মার্কেট, এখানে মাল্টিপল ট্রেড করলে ম্যানিপুলেট করবেই। তো চলেন বেশি বকবক না করে শুরু করি। তো ব্যাপারটা হচ্ছে, ফার্স্ট আপনাকে যেটা করতে হবে যে ট্রেন্ডি মার্কেট, আপনার ওটিসি মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে ফার্স্ট যে রুলস আপনাকে মানতে হবে, ট্রেন্ডি মার্কেট খুঁজতে হবে এবং আপনি এই মার্কেটে ট্রেড প্লেস করবেন। জিগজ্যাগ মার্কেটে ওটিসিতে আপনি ট্রেড করবেন না। ওটিসির ক্ষেত্রে ট্রেন্ডি মার্কেট বেস্ট হবে যারা নতুন আছেন তাদের জন্য। জাস্ট ট্রেন্ডি মার্কেটে জাস্ট আপনার রুলস হচ্ছে যে ট্রেন্ডের বিপক্ষে ট্রেড করবেন না বা অ্যানালাইসিসও করবেন না। যদি ট্রেন্ড আপ হয় তাহলে আপনার অ্যানালাইসিসের ধরনটা হবে আপ, যে কোথা থেকে আপ যেতে পারে ওইখান থেকে আপনি আপের জন্য এন্ট্রি নেবেন, ঠিক আছে। মানে ওর বিরুদ্ধে আপনি ট্রেড প্লেস করবেন না, মানে আপের ধরেন একটা ট্রেন্ড আপে গেছে কিন্তু আপনি আপের বিরুদ্ধে ট্রেড করবেন না, অর্থাৎ আপনি আপই ট্রেড প্লেস করবেন অ্যানালাইসিস করে, ঠিক আছে। আপ ট্রেন্ড হোক বা ডাউন ট্রেন্ড হোক, আপনার যে ট্রেন্ডেই হোক ট্রেন্ডের পক্ষেই আপনাকে ট্রেড প্লেস করবেন। দেখবেন যে মার্কেটে 10টার মধ্যে আপনাকে 8টা ইজিলিভাবে প্রফিট করায় দিবে, ঠিক আছে। ধরেন মার্কেট আপে যাচ্ছে, আপে ট্রেড করতে হবে। তো আপের এটা বিষয়টা গেল। এখন আসি আমাদের মার্কেটের বিহাব মানে অর্থাৎ ব্যবহার নিয়ে। মার্কেটের কিছু সিক্রেট ব্যবহার আছে যেগুলো আমাদের মানে ধরা ছোঁয়ার বাইরে, অনেকে পারে অনেকে জানে না। দেখেন মার্কেটে যদি থাকেন দেখবেন যে হুট করে ট্রেন্ড চলতেছে, ট্রেন্ড চলাকালীন হুট করে আপ ট্রেন্ডের সময় রেড ক্যান্ডেল করে, মানে অপোজিট ক্যান্ডেল করে, তারপরে দেখবেন যে গ্রিন ক্যান্ডেল আবার করছে, আবার রেড ক্যান্ডেল করছে, আবার দেখবেন গ্রিন ক্যান্ডেল, আবার রেড ক্যান্ডেল, আবার গ্রিন ক্যান্ডেল। ব্যাক টু ব্যাক যদি 3বার সেম বিহেভ করে তাহলে ফোর্থ নাম্বারে আপনি যদি সেম ক্যান্ডেল আবারও দেখা যাচ্ছে রেড ক্যান্ডেল করছে, তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা কী করবো, আপের জন্য এন্ট্রি নিতে পারি। ক্লিয়ার? ব্যাক টু ব্যাক ধরেন 3বার সেম বিহেভ করছে, আমরা কি করব, পরবর্তী ক্যান্ডেল কিন্তু আমরা আপের জন্য এন্ট্রি নিতে পারি, ঠিক আছে। বুঝাতে পারছি তো? ঠিক আছে, আশা করছি বিষয়টা ক্লিয়ার আর কি, মূলত বিহাবের বিষয়টা। অর্থাৎ ট্রেন্ডের অপোজিটে হুট করে ক্যান্ডেল করে, এরকম 2-3বার যদি করে তাহলে আমরা কিন্তু বুঝবো যে হচ্ছে এটা কি, এর অপোজিট ক্যান্ডেল যদি এরকম বিহেভ 3বার করছে তাহলে আমরা ফোর্থ নাম্বারে কিন্তু এরকম ট্রেড প্লেস করতে পারি। আরও অনেকে বলে যে হচ্ছে ট্রেন্ড চলাকালীন ব্যাক টু ব্যাক 5টা রেড ক্যান্ডেল করলে নেক্সট ক্যান্ডেল বা রেডের জন্য এন্ট্রি নেই, আবার ব্যাক টু ব্যাক 5টা আপের জন্য ক্যান্ডেল হয়ে গেলে আবার রেড। এটা আসলে পজিটিভলি তেমন কোনো ফায়দা এটাতে পাবেন না, তবুও এই জিনিসটা আপনারা মাথায় রাখতে পারেন, ঠিক আছে। এই ট্রিক্সটা আপনি মাথায় রাখতে পারেন যে এটা সব সময় কাজ করবে না বা সব মার্কেটে কাজ করবে না, তবে কাজ করে। হ্যাঁ, এই বিষয়টা জাস্ট আপনাকে মাথায় রাখতে হবে এবং আশা করবো যে এই বিষয়টা আপনার কাজে লাগবে। বিশেষ করে দুটো ট্রিক্স আপনি ফলো রাখবেন, ট্রেন্ডের বিপক্ষে ট্রেড করা যাবে না, দ্বিতীয়ত হচ্ছে আপনার এই বিহাব সম্পর্কে আপনাকে ট্রেড করতে হবে, ঠিক আছে। তারপর আরও নেক্সট অনেক অনেক ট্রিক্স সম্পর্কে আরও কথা বলার আছে, কিন্তু সবগুলো ট্রিক্স নিয়ে আসলে কথা বলতে পারবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি চাইবো যে ভিডিওটা ছোট করার জন্য, ঠিক আছে। মার্কেটে বড় বড় ক্যান্ডেল হয় না, দেখবেন যে বড় বড় ক্যান্ডেল হুট করে এক জায়গা থেকে বিগ একটা ক্যান্ডেল চলে গেছে, সেই লাইনটাকে আমরা ড্র করবো। ধরেন এইখান থেকে একটা বিগ আপে চলে গেছে, এটা আমি ড্র করলাম। তারপর আরও উপরে থাকতে পারে, যেমন এই যে এইখান থেকে একটা বিগ ক্যান্ডেল চলে গেছে, ঠিক আছে, এটা আমি ড্র করলাম, ঠিক আছে। যেখান থেকে বড় বড় ক্যান্ডেল আপে চলে গেছে অথবা ডাউনে আসছে, ঠিক আছে, এই জায়গাগুলোকে কী করবেন, আপনি ড্র করে রাখবেন হরিজন্টাল লাইন দিয়ে। জাস্ট আমি দেখানোর স্বার্থে আমি এখানে ড্র করে রাখছি, ঠিক আছে। মানে আপনি যেখান থেকে বড় বড় ক্যান্ডেল গেছে এগুলো সবগুলো ড্র করবেন। তো আমি এখানে জাস্ট বোঝানোর স্বার্থে এগুলো আমি ড্র করতেছি, ঠিক আছে। দেখা যাক, এখানে দেখতে পারবেন মার্কেটে এই বড় বড় ক্যান্ডেল যে সোজা আছে, এই সোজা হরিজন্টাল লাইন লাগাবেন। লাগানোর পরে দেখবেন যে এইখানে এই লাইন বরাবর কি আরও আরও বড় বড় গ্রিন ক্যান্ডেল হয়েছে কিনা, মানে বড় বড় গ্রিন ক্যান্ডেল হয়েছে না। যে লাইন থেকে বড় বড় গ্রিন ক্যান্ডেল বেশি হইব সেটা হবে বেস্ট স্ট্রং, আপনি ধরে নেবেন। শুধু এই ট্রিক্সটা ওটিসিতেই খাটাবেন। আমরা যেটাতে বড় বড় ক্যান্ডেল হবে, যে লাইন থেকে বেশি, শুধু এইখানে আমি জাস্ট দেখাচ্ছি এখানে ড্র করার ক্ষেত্রে, যেখান থেকে দেখবেন যে বড় বড় ক্যান্ডেল বেশি হয়েছে যে লাইনে, ঠিক আছে। যে এখানেও একটা দেখা যাচ্ছে বড় ক্যান্ডেল আছে, এটা আমি একটু ড্র করে নেই। মানে এক কথায় বলতে গেলে যে লাইন থেকে বেশি বেশি বড় বড় ক্যান্ডেল হয়েছে তাহলে ওই লাইনটাকে আপনি স্ট্রং ধরবেন। তাহলে মার্কেট যদি কখনো ওই লেভেলে আসে তাহলে আপনি অপোজিটের জন্য আপনি এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে। দেখেন মার্কেটটা গেছে কোন পাশ দিয়ে গেছে এবং কোথায় কোথায় যেখানে যেখানে বড় বড় ক্যান্ডেল আছে সেখান থেকে কিন্তু একটা রিভার্সের একটা আছে ওইখানে, ঠিক আছে। মানে মার্কেটের আসলে ওটিসি মার্কেটের এই ট্রিক্সটা মোটামুটি কাজ করছে বর্তমান। এই ট্রিক্সটা ফলো করে কিন্তু আপনি ট্রেড প্লেস করতে পারেন। দেখেন মার্কেটটা কই থেকে গেছে এইভাবেই আর কি মার্কেটে যাবে। দেখেন এইখানে মার্কেট উঠছে না, এখান থেকে উঠছে না, দেখেন মার্কেটটা যদি কোনো কারণবশত এইখানে আসে, এইখান থেকে আসে কিন্তু রিভার্স করবে, রিভার্স করার পর তারপর এখান থেকে একটু যাবে, তারপর আবার ব্রেকআউট করবে, আবার ব্রেকআউট করে এইভাবে করবে। অর্থাৎ আপনি যে সময় ট্রেড প্লেস করবেন ওই সময় তো অন্তত
আপে থাকবে, মার্কেটের চলার ভিন্ন রকম যে তার পদ্ধতি, সে পদ্ধতিতে সে চলবেই, কিন্তু এই বেশ কিছু সিক্রেট ট্রিক্সগুলো ফলো করেই কিন্তু আপনাকে মার্কেটে কিন্তু ট্রেড প্লেস করতে হবে, ঠিক আছে? তো এখানে মানে প্রপারলি আমি আর কি আপনাদের বোঝাইতে পারছি। দেখতে পাচ্ছেন এখান থেকে যে আপে গেছে, এই যে এখান থেকে বিগ বিগ ক্যান্ডেল যে আপে গেছে, এই সোজাই আপনি কী করবেন, লাইন একটা ড্র করবেন, বড় একটা লাইন, অর্থাৎ হরিজেন্টাল লাইন ড্র করবেন। করার পরে দেখবেন যে ওই লাইন বরাবর আরও কোনো ক্যান্ডেল মানে বড় বড় আপ চলে গেছে কিনা ওই লাইন থেকে, ঠিক আছে? এরকম লাইনগুলো সবগুলোতে ড্র করার পরে দেখবেন যে কোন লাইন থেকে বড় বড় আপ বেশি গেছে, তাহলে আপনাকে ওইটাকে ধরে নিতে হবে স্ট্রং। তাহলে ওইটা লাইনটাকে ধরে নিব কি আমরা, স্ট্রং লাইন, ঠিক আছে? ওই লাইন থেকে তাহলে নেক্সট আমরা কিন্তু একটা রিভার্সালের জন্য এন্ট্রি নিতে পারি। এখানে কিন্তু প্রাইস অ্যাকশন কাজ করবে না, জাস্ট ট্রিক্স, ছোটো ছোটো ট্রিক্স আপনাকে এখানে খাটাই কিন্তু ট্রেড করতে হবে। যেহেতু ওটিসি মার্কেট বা ওটিসি মার্কেট মানেই তো আমরা জানি যে ওটিসি মার্কেট আসলে কীরকম হয়, ঠিক আছে? সেই হিসাব করে আমাদের কিন্তু ট্রেড প্লেস করতে হবে, বিশেষ করে লো অ্যামাউন্ট নিতে হবে, একদম প্রপারলি অ্যানালাইসিস করতে হবে, বলতে এইভাবে অ্যানালাইসিস করতে হবে। সিক্রেট যে রুলসগুলো আছে, রুলসগুলো মাথায় রাখা ওই অনুযায়ী আপনি ট্রেড প্লেস করবেন, ঠিক আছে? এখানে অহনহ প্যাটার্ন আছে যেগুলো আসলে ওটিসিতে আপনি প্যাটার্ন বলতে কি প্যাটার্ন কাজ করাবেন। তারপরে আসেন ইউএসডি পিকেআরে। তো আমি এখানে ইউএসডি পিকেআর সার্চ করে নেই, দেখেন ইউএসডি পিকেআরে চলে আসলাম। তো দেখেন এখানে কী হয়েছে, এইখানে জাস্ট কি ফলো করবেন, এখানে এই কারেন্সিতে অন্তত জাস্ট একটা ট্রিক্স আপনি ফলো করে যদি ট্রেড করেন, তাহলে আমি বলবো যে 10টার মধ্যে আপনি 8টাই প্রফিট করতে পারবেন। ট্রিক্সটা কি, জাস্ট প্যাটার্ন ফলো করে রেড গ্রিন, অর্থাৎ কালার প্যাটার্ন ফলো করে। এই মার্কেট সব থেকে বেশি ফলো করে কালার প্যাটার্ন। তো দেখেন মার্কেট আসছে রানিংয়ের অবস্থায়, দেখেন এখানে কী করছে, মার্ক করে দেখাই, দেখেন এখানে কী করছে, ডাবল গ্রিন, আবার কী করছে ডাবল রেড, আবার কী করছে ডাবল গ্রিন, আবার কী করছে এখান থেকে মনে করেন প্যাটার্নটা শেষ করছে সে, ঠিক আছে? এই যে এখানে আবার ডাবল রেড ডাবল গ্রিন এইভাবে করছে। মূলত এখানে দেখতে পারবেন ডাবল রেড ডাবল গ্রিন, আবার ডাবল রেড আবার ডাবল গ্রিন, ঠিক আছে? এই প্যাটার্নটা ফলো করছে। এখান থেকে চেঞ্জ করে আবার দেখেন এখানে কী ফলো করছে, রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড, ঠিক আছে? এইখানে আবার ফির কিন্তু অন্য প্যাটার্ন ফলো করছে। এই যে দেখেন এখানে কী করছে, রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন, আবার কিন্তু রেড করছে, আবার এখান থেকে আবার ফলো করছে, প্যাটার্ন চেঞ্জ করে রেড গ্রিন করতেছে, ঠিক আছে? মূলত এই মার্কেটটায় শুধু অর্থাৎ কালার প্যাটার্ন ফলো করে, এই মার্কেটটা কালার প্যাটার্ন ছাড়া অন্য কোনো খুব কম ফলো করে। আপনি জাস্ট এই ট্রিক্সটা যদি ফলো করেন শুধু এই কারেন্সিতে, আমি বলবো যে এই কারেন্সিতে শুধু এই ট্রিক্সটা ফলো করে আপনি প্রফিট করতে পারবেন। তো আশা করছি আমি বুঝাইতে পারছি, ঠিক আছে? যারা বুঝতে পারছেন নিশ্চয়ই মার্কেটে ভালো একটা প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। তো যারা আমাদের সাথে ট্রেড করতে চান তারা দ্রুত আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নিন, টেলিগ্রামের লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে।